আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমার চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আবার আরও একটি সহজ এবং মজাদার রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকুন। চলুন তাহলে রেসিপিতে যাওয়া যাক। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আগে থেকে লবণ হলুদ মাখানো কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3 পিস কই মাছ নিয়েছি, এটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর কই মাছগুলোর গা আমি একটু চাকু দিয়ে কেচে দিয়েছি, এতে করে ভালোভাবে তেল মশলা ঢুকবে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আমি হালকা ব্রাউন কালার করে মাছগুলোকে ভেজে নিব। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওই তেলের ভিতরে আমি আরও 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নিতে হবে। তো হালকা করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি সবগুলো মশলাকে একটু ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে অল্প পরিমাণের একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো পুড়ে যাবে না। পানি দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মশলার ওপর থেকে তেলটা ছেড়ে না আসে। তো তেলটা উঠে এসছে, এখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এই পাশটা আমি 5 মিনিট মতো মশলার সাথে ভেজে নেব। এবার উল্টে দিলাম, আমি আরও 5 মিনিট মতো অপর পাশটাও ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে আমি মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে ঢেকে মাছটা রান্না করব। তো ঢাকনাটা তুলে নিয়েছি, এবার আমি একটুখানি মাছগুলোকে হালকা করে উল্টিয়ে দিব। আর এটা করতে হবে খুব সাবধানে, তা না হলে মাছগুলো ভেঙে যাবে। তো উল্টে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো এখানে দিয়ে দিলাম 3-4টে কাঁচামরিচ, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। তো আমি আবারও ঢাকনা তুলে নিয়েছি, এবার আবারও উল্টে দিলাম। তো আবার ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন মাছটা আমার হয়ে গেছে, পানি কিন্তু একেবারে কমে গেছে, শুকিয়ে গেছে। তো আমি মাছগুলোকে এখন সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পেলেন কত সহজে এবং ঝটপট তৈরি হয়ে যায় কই মাছের দো পেঁয়াজা। আর এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো নতুন আরও একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।